এবার আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আরে এই দুনিয়ায় সমস্ত মানুষেরা তাদের দিনের ব্যাপারে কি ছিল জোরে কোন? দিনের ব্যাপারে তারা মতপার্থক্য ছিল। ওয়া কানু শিয়া, তারা বহু দলে বিভক্ত হয়ে গেল। বহু দলে কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তার তরিকা নিয়া, দল নিয়া আত্মম্ভরিতায় ব্যস্ত, আনন্দ উৎসবে ব্যস্ত মনে করতেছে আমাদের দলটাই সঠিক, আমাদের দলটাই। নবী বলে গেছেন আমার জামানায় বনি ইসরাইলদের যুগে ৭২টা কাতার ছিল। কয়টা কাতার? এখানে কাতার মানে হলো ফেরকা। ৭২ রকমের তরিকা ছিল। কয়টা তরিকা? আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরো একটা তরিকা বেড়ে যাবে। কয়টা হবে? ৭৩টা তরিকার মধ্যে একটা তরিকার লোক জান্নাতি হবে, আর ৭২টা তরিকার লোকেরা জাহান্নামী হয়ে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন তরিকা জান্নাতি হবে সেটা বললেই হবে, ঠিক না? আরগুলো আমাদের জানার দরকার নাই। যেরকম আছে নাকি আরগুলো জানার দরকার নাই। কোন তরিকা জান্নাতি হবে? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে কর্মকাণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। মা আনা আলাইহি, বলেন মা আনা আলাইহি, মা মানে যাহা কিছুর উপরে, মা আলাইহি এই দুটো একত্র করলে মা আলাইহি হবে। যা কিছুর উপরে মা আনা, আমি দাঁড়িয়ে আছি। আমি কিসের উপর দাঁড়িয়ে আছি বলেন তো? আল্লাহর নবী বলেন আমি আল্লাহর নাজিল করা কিতাবের হেদায়েতের উপর দাঁড়িয়ে আছি। আমি দুনিয়ার কিচ্ছু মানি না, শুধু মানি আল্লাহর নাজিল করা কোরআনের প্রত্যেকটি আয়াতকে মেনে চলি। আমি নিজে কোরআনের আয়াতগুলো মেনে চলি, আর দুনিয়ার মানুষের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে উপস্থাপন করে তাদেরকে কোরআনের সাথে পরিচয় করে দেই। ওয়ামা আলাইনা, বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমি নবী আমার জন্য শুধুমাত্র ফরজ হলো আল্লাহর কোরআনের কথাগুলোকে সুন্দর করে তোমাদের সামনে বুঝে দেওয়া। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর গ্রহণ করা না করে এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা ভাই বলেন তো, মক্কা বিশ্ব নবী হয়েছিলেন 13 বৎসর। কত বৎসর? এ 13 বৎসর কি তিনি 2-4 হাজার লোকের সাথে ওয়াজ করেছেন না আরো বেশি করেছেন? 13 বছর কি সময় কম নাকি মনে করছেন আপনি? দিনরাত আল্লাহর কোরআন যতটুকু নাজেল হয়েছে ততটুকু কোরআন তিনি জনতার সামনে পেশ করেছেন। কিন্তু বলেন তো, এত সুন্দর করে তিনি কোরআন বুঝালেন, কয়টা লোক মুসলমান হলো? কতটুকু হলো? বেশিরভাগ লোক নবীর আলোচনা শোনার পরে উল্টো পথে চলে গেল। অল্প সংখ্যক লোক বিশ্ব নবীর দলে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ নবীর দলের একজন কর্মী হয়ে গেল। তাহলে কি নবীর দোষ নাকি? তাহলে কি নবীর বক্তৃতার কোনো দোষ ছিল? কথা বলার কোনো কি বুদ্ধি শুদ্ধি কম ছিল নাকি? না না, এই দুনিয়ার সমস্ত বক্তাগুলোকে এক পাল্লাই দেওয়া হলে বিশ্বনবীর ওজনের সমান হবে নাকি? এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বক্তাই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে ভালো বক্তা, বড় বক্তা পৃথিবীতে আর জন্ম হবেও না কোনোদিন। যেরকম হবে নাকি? কিয়ামত হয়ে যাবে, অত বড় বক্তা আর দুনিয়াবাসী দেখতে পাবে না। অত বড় জ্ঞান এবং বুদ্ধিমান, অত বড় কৌশলী, অত বড় চরিত্রবান একজন মহামানব এই দুনিয়া কি আর নতুন করে পাবে কোনোদিন? তার মতো মহামানবের কণ্ঠে কোরআনের আলোচনা শোনার পরও উল্টা পথে গেল
যে সমস্ত লোকেরা, বলেন তো, তারাই ঠকে গেল না নবী ঠকে গেল? তারাই ঠকে গেল। আর যারা জুমার ঘরের মধ্যে মাহফিলে বিভিন্ন জায়গায় বসে বসে আল্লাহর কোরআন শুনতেছেন, যদি মানতে মনে না চায়, আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? আপনাদের ব্যর্থতা না আমার ব্যর্থতা? আমার তো বলা কোয়া দায়িত্ব শেষ, মানা না মানা আপনার দায়িত্বের মধ্যে পড়ে।